السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে জুলুমের অত্যাচার। আজ-জুলম অর্থাৎ আরবি শব্দ থেকে বাংলা হচ্ছে জুলুম। এর অনেক অর্থ রয়েছে, তার মধ্যে একটি শাব্দিক গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে আল জাওয়ার, অর্থাৎ জুলুম অর্থ নির্যাতন করা, নিপীড়ন করা। এই জুলুম এর আর এক অর্থকে খেয়াল করলে আমরা যেটা বুঝতে পারি, যে জায়গায় যে জিনিসটা থাকার কথা সেই জায়গা থেকে আর এক জায়গায় সরিয়ে নেওয়া, এটা হচ্ছে জুলুমের আর একটা তারিফ। আল জাওয়া অর্থ অত্যাচার, নিপীড়ন। এই জুলুম অনেক প্রকার রয়েছে। সর্বোপরি যে কথাটা, জুলুম অনেক প্রকারের মধ্যে তিন প্রকার যদি আমরা মনে রাখি, এই তিন প্রকারের মধ্যে সব প্রকার জুলুম আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছে। এক নাম্বার জুলুম হচ্ছে আল্লাহর ওপর জুলুম করা। কার ওপর জুলুম করা? আল্লাহর ওপর জুলুম করা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা তো আমাদের ধরা ছোঁয়ার বাইরে, আমরা আল্লাহর ওপর কিভাবে জুলুম করি? আল্লাহর ওপর জুলুম এটাকে বলে, আল্লাহ তাআলা যে বিধিবিধান আমাদেরকে দিয়েছে তা লঙ্ঘন করাকে জুলুম করা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 229 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার। তিলকা হুদুদুল্লাহ, তোমরা যারা নিজেকে ঈমানদার দাবি করো, তোমরা এক বাক্যে আল্লাহ আল্লাহ রসুলের বিধানগুলো মেনে নাও। যদি তোমরা আল্লাহ আল্লাহ রসুলের বিধানগুলো যদি মেনে যদি না নাও, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে তোমরা নিঃসন্দেহে জালেমের অন্তর্ভুক্ত হয়েছ। তাহলে আমরা বুঝতে পারলাম, আল্লাহর ওপর জুলুম করা মানে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো আমাদেরকে মেনে নিতে হবে। আমরা যারা উপস্থিত হয়েছি, সর্বপ্রথম যে আল্লাহর পক্ষ থেকে যে আদেশটা, সেই আদেশটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। এটা কি নফল, সুন্নত না ওয়াজিব না ফরজ? ফরজ মানে অবশ্যই করতে হবে। কেউ যদি নিজের মন গড়া
অনুযায়ী যদি চলাফেরা করে, আল্লাহ তাআলার বিধান যদি না মানে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর সাথে জুলুম করলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলে মনে রাখব, আল্লাহর ওপর জুলুম করা যাবে না। আল্লাহ যদি কাল কিয়ামতের দিন আমাদের বিপক্ষে যদি দাঁড়ায় যায়, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের মুক্তি নাই। আপনারা মনে রাখবেন, আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমকে সফল হতে দেন না। জালিমের যতই ক্ষমতা বেশি থাক না কেন, আল্লাহ তাআলার থেকে বেশি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমের বিষয়ে সতর্ক আছেন। সূরাত ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, জালিমদের বিষয়ে আমি উদাসীন নই। জালিমরা মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু এটা মনে করা মানে বোকামি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঢিল দিয়েছে। ঢিল দিয়ে আল্লাহ তাআলা বলেন, ও জালিম, তোমাকে সুযোগ দিচ্ছি, পরকালে যেন বলতে না পারো আল্লাহ আমাকে সুযোগ দেওয়া হয়নি। পরকালে এই কথাটা না বলার জন্য আমি তোমাকে পদে পদে সামান্য বিপদ দিয়ে অনেক সময় সতর্ক করি। আর তুমি যদি জ্ঞানী হও, তুমি যদি ইমানদার হও, তোমার যদি ভালো হওয়ার যদি আলামত থাকে, তুমি সেই ইঙ্গিতকে বুঝে সাথে সাথে নিজেকে শুধরাইয়া নেবে। কিন্তু এটা মনে করবে না আমি দুনিয়াতে জালিমগিরি করে, অত্যাচার করে আমি পার পেয়ে যাব, মানুষের হাত থেকে পার পেতে পারো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালিমকে কোনোভাবে ছাড় দেন না। এটা হোক দুনিয়া এবং পরকালে। আল্লাহ রাসূল বলেন, দুই পাপের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে দেওয়া শুরু করে। এক প্রকার হচ্ছে যারা জালিম, দুই নাম্বার প্রকার যারা আত্মীয় স্বজন যাদের রয়েছে, দুই নাম্বার প্রকার যারা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে না। এই দুই ব্যক্তির শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যায়। তাহলে একটু চিন্তা করেন, জালিম এর বিপরীত শব্দ হচ্ছে মাজলুম, আর যে ব্যক্তি জুলুম করে সে ব্যক্তি জালিম। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে এই জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এটা মানুষ হয়ে মানুষকে করতে পারে না। কেননা সবার উদ্দেশ্য একটি। সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একটাই উদ্দেশ্য মানুষকে বানিয়েছে, তার গোলামি করার জন্য। আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে নিজেকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছে তার দাসত্ব করার জন্য। এই জন্য আল্লাহর ওপর জুলুম করা এটা আমাদের মাথায় আসে না। আল্লাহর ওপর কিভাবে জুলুম করবেন? আল্লাহ তাআলার বিধান যদি আমরা না মানি এটাকে জুলুম বলে। যেমন ফরজকৃত ইবাদত বন্দেগী আমরা যদি ছেড়ে দেই, পবিত্র কালামুল্লাহ আমাদের জন্য শেখা ফরজ, আমরা ইলম শিখছি না, আমরা নামাজ পড়ছি না, আমরা আল্লাহ তাআলার কোরআন হাদিস অনুযায়ী আমরা নিজের জীবনকে পরিচালনা করছি না, এই কাজগুলো না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিপক্ষে তুমি জুলুম করলে। এই জন্য জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জুলুম এর অপর নাম হচ্ছে শিরক। শিরক মানে যেটা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। অনেক মুফাসসিরিন ইকরাম বলেন এই জুলুম আর শিরক এই দুইটা কাছাকাছি অর্থ।
যে ব্যক্তি শিরক করলো সে ব্যক্তি জুলুম করলো, আর যে ব্যক্তি জুলুম করলো সে ব্যক্তি শিরক করলো। এই দুইটা অর্থ কাছাকাছি। এই জন্য লোকমান আলাইহিস সালাম, লোকমান হাকিমি তার সন্তানকে ডেকে ওসিয়ত করলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহু আকবার। লোকমান হাকিমি তার সন্তানকে বলল, হে আমার আদরের সন্তান, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক বড় জুলুম। তুমি শিরক থেকে বেঁচে থাকবে। তাহলে একটু চিন্তা করেন, লোকমান হাকিমি কি আমাদের মতো সাধারণ মানুষ ছিল? সাধারণ মানুষ ছিল না। অসাধারণ মানুষ হওয়ার কারণে তার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছে। আল্লাহ রাসূল মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামিনের গভর্নর বানানোর আগে আল্লাহ রাসূল তাকে ওসিয়ত করলেন, ও মুআজ, তুমি ইয়ামিনে যাবা, ইয়ামিনে গিয়ে মাথায় রাখবে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করবে। দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে তুমি আল্লাহকে ভয় করবে। তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। কয় ব্যক্তির দোয়া? তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। এক নাম্বার হলো যে ব্যক্তি রমজান মাসে রোজা থেকে ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সারাদিন রোজা থেকেছি, কত কষ্ট করেছি একমাত্র তোমার উদ্দেশ্যে, এই জন্য আল্লাহ আমার দোয়া কবুল করে নাও। ইফতারকারী ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। দুই নাম্বার, ন্যায়পরায়ণ বাদশার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। আর তিন নাম্বার, দাওয়াতুল মাজলুম, মাজলুম যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমের দোয়া ফেরত দেয় না। এই জন্য আমরা সকলেই মাজলুমের বদদোয়া থেকে আমরা বেঁচে থাকব। বাসা মুআয আল ইয়ামান, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামিনের গভর্নর করে যখন পাঠায় দিলেন, তখন আল্লাহ রাসূল তাকে উপদেশ দিলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি আল্লাহকে ভয় করবে মাজলুমের বদদোয়া থেকে। ফা ইন্নাহা লাইসা বিহা, নিশ্চয় মাজলুম এবং আল্লাহর মাঝে ওয়াবাইনাল্লাহি হিজাব, কোনো পর্দা থাকে না। তার মানে মাজলুম যেটা দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবে। এই জন্য আমরা সকলেই এই বিষয়টা মাথায় রাখব। মাজলুমের বদদোয়া থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। কেননা আমরা যদি এই বিষয়গুলো যদি সতর্ক যদি না থাকি, বিপদ কোন পাশে আসবে কেউ জানবে না। বিপদ এসে তোমাকে ধ্বংস করে দেবে, তোমার কোনো খবর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় বিপদের কারণ খুঁজে পাই না। কারণ যদি খুঁজে যদি না পান, তাহলে আপনার সমস্যা দূর করবেন কিভাবে? ট্যাঙ্কির মধ্যে বিড়াল মরে পচে গিয়েছে, তাহলে একটু চিন্তা করেন, এই ট্যাঙ্কি থেকে যদি এলাকার মধ্যে পানি যায়, প্রত্যেকটা পরিবার যদি দুর্গন্ধ যদি দূর করতে চায়, তাহলে প্রত্যেক ঘরে ঘরে কি দূর করতে পারবে না? মেইন ট্যাঙ্কি এসে ট্যাঙ্কির ভেতর থেকে মরা বিড়ালটা ফেলে দিলে সবার ঘরে দুর্গন্ধ দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উদ্দেশ্য, আমাদের জীবনের যেই কাজগুলো করার কারণে আমরা বিপদে পড়ে যাচ্ছি, আমাদের সমস্যা দূর হচ্ছে না, সেই সমস্ত কাজগুলো ফাইন্ড আউট করে নিজেকে পরিবর্তন করে আল্লাহ রসুলের ওপর অটল থাকতে হবে। এই জন্য আমরা জুলুম 3 প্রকার বলেছি। কয় প্রকার? 1 নাম্বার প্রকার হলো আল্লাহর ওপর জুলুম করা। আল্লাহর ওপর জুলুম করা, আল্লাহ তাআলার বিধান না মানলে আল্লাহর ওপর জুলুম করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেন, সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা
يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য গুনাহ মাফ করবে, কিন্তু শিরক এবং জুলুমের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। এই জন্য শিরক এবং গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহু আকবার। ওয়ালা তারকানু, তোমরা জালিমের কাছে যাওয়া তো দূরের কথা, তোমরা জালিমের কাছে তাদের সাথে মিশ্রিত হবে না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, যদি তোমরা জালিমের সাথে মিশ্রিত হয়ে যাও তাহলে তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাহুম মিন উলা, আর কাল কিয়ামতের দিন আমি ছাড়া তোমাদেরকে জালিম তোমাদেরকে বাঁচাতে পারবে না। এই জন্য জালিমের সাথে চলাফেরা তো দূরের কথা, জালিমের কাছেও যেতে নিষেধ করেছে। কেননা আপনি তার কাছে যখন আপনি যাবেন তখন তার শিক্ষাটা আপনি পেয়ে যাবেন। কেননা যে ব্যক্তি আতর বিক্রি করে তার সাথে থাকলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, আর যে ব্যক্তি দুর্গন্ধ জিনিসের সাথে সব সময় থাকে ওই ব্যক্তির সাথে যদি আপনার চলাফেরা করেন, ওই ব্যক্তির কাছে থাকলে দুর্গন্ধের ঘ্রাণ যেমন আসে, ঠিক তেমনইভাবে জালিমের সাথে চলাফেরা করার কারণে আপনি নিজেও জালিম হয়ে যাবেন, চিন্তাও করতে পারবেন না। এই জন্য জুলুম থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা তো শুধু জুলুম মানে বুঝি মানুষকে মারা, আমরা মানে জুলুম মানে বুঝি মানুষকে হত্যা করা, কিন্তু জুলুম যে কত প্রকার আছে সেই বিষয়ে যদি আমরা পড়াশোনা করি তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলে জুলুমের মধ্যে লিপ্ত আছি, সকলে আমরা কোনো না কোনোভাবে আমরা জুলুম করছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করল, ও ইমাম, আমি যে বাদশার আন্ডারে চাকরি করি সেই বাদশাকে খাবার দাবার তৈরি করে দিতে হয়, খাবার তৈরি করে দিতে হয়, আমি এই বাদশার যে খাবার তৈরি করে দিচ্ছি আমি কি জুলুমকারীর অন্তর্ভুক্ত হচ্ছি? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তুমি যে তোমার বাসার মধ্যে তোমার কাজের লোক রেখেছো, তোমার যে কাপড় চোপড় ধোয়, তোমার যে খেদমত করে, তোমার আশপাশে যে ঘোরাফেরা করে, তারা জুলুমের সাথে সম্পর্ক আছে। আর তুমি যে তোমার বাসার খাবার রান্না করে দাও, তোমার বাসার সাথে থাকো, এই থাকা এবং রান্না করে দেওয়ার কারণে তুমি জুলুমের অন্তর্ভুক্ত হয়েছো। তাহলে একটু চিন্তা করেন, খাবার রান্না করে দেওয়ার কারণে সে ব্যক্তি জুলুমকারী হয়ে গেল, এটা ইসলাম বলে। আর ওই বাবুর্চির সহযোগী যারা ছিল তারাও জুলুমকারীর অন্তর্ভুক্ত হবে। তাহলে একটু চিন্তা করেন, আপনি কোনো মানুষকে যদি কোনো খারাপ কাজের পথ যদি দেখান, যেমন কেউ সুদ খাবে, আপনি সুদখোর না, আপনি সাক্ষী হয়েছেন, অথবা যার কাছ থেকে সুদ নিচ্ছেন সেই হিসাব রক্ষক হিসেবে সে লেখালেখি করছে, তাহলে যে সুদ খাচ্ছে এবং যে সুদ দিচ্ছে এবং যে হিসাব সংরক্ষণ করছে এবং যে সাক্ষী হলো, এই চারজনে গুনাহগার হবে, সমপরিমাণ গুনাহ হবে। ঠিক তেমনিভাবে কেউ যদি কোনো মানুষকে ভালো কাজের দাওয়াত দেয়, ওই ব্যক্তি যদি ভালো কাজটা করে, আল্লাহ রাসূল বলেন আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখালো ওই ব্যক্তি যদি ভালো কাজ করে, ভালো কাজের সমপরিমাণ সব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করে। এই জন্য আমরা সকলেই
জুলুম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর ওপর জুলুম করা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার, নিজের ওপর জুলুম করা যাবে না। নিজের ওপর জুলুম মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা দিক নির্দেশনা দিয়েছে, এইভাবে চলো, এইভাবে চলো। শরীর যদি ভালো রাখতে চাও, দৈনন্দিন ঘুম ঠিকভাবে যাও, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, দৈনন্দিন যতটুকু তুমি কাজ করার অ্যাবিলিটি যোগ্যতা আছে ততটুকু কাজ করো। এর ওপরে যদি আপনি চলে যান, আপনার টাকার প্রয়োজন নেই, আপনি 8 ঘন্টার জায়গায় 14 ঘন্টা, 8 ঘন্টার জায়গাতে আপনি 24 ঘন্টা ডিউটি করছেন, 24 ঘন্টা ডিউটি করার কারণে আপনি আল্লাহ তাআলার বিধান মানছেন না, নিজের শরীরের ওপর জুলুম করছেন। তাহলে নিজের শরীরেরও একটা হক আছে কি নাই? নিজের শরীরেরও একটা হক আছে। শরীর যতটুকু নিতে পারবে আপনি ততটুকু তাকে দিতে পারবেন। এর বেশি যদি আপনি এই শরীরকে যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি আপনার শরীরের ওপর জুলুম করলেন। আর এই জুলুম করার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। এই জন্য নিজের উপর জুলুম করা যাবে না। আমরা অনেক সময় নেশাযুক্ত জিনিস খেয়ে আমরা নিজের ফুসফুস নষ্ট করে দেই, হারাম জিনিস খেয়ে আমাদের নিজের শরীরকে আমরা নষ্ট করে দেই। এই চোখ, এই অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আমার নয়, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমানত দিয়েছে। আমরা হলো এর বডিগার্ড। আমানতের খেয়ানত যদি আমরা করি, নিজের অঙ্গ নিজে নষ্ট যদি করে দেই, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং দুনিয়াতেও সে জালিমের অন্তর্ভুক্ত হবে। এই জন্যে ইচ্ছা করলে আপনি চক্ষু, কিডনি, রক্ত বিক্রি করতে পারবেন না, এটা আল্লাহ তাআলার দেওয়া সম্পদ। এই জন্য আমরা সকলেই মনে রাখবো, নিজের ওপর জুলুম করা যাবে না। 3 নাম্বার, সৃষ্টির ওপর জুলুম করা যাবে না। সৃষ্টির ওপর জুলুম করা যাবে না। সৃষ্টির ওপর জুলুম মানে হলো আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছে তার মধ্যে সর্ব উত্তম সৃষ্টি হলো আল্লাহ তাআলা মানুষ বানিয়েছে। তাহলে মানুষের ওপর তো জুলুম করা যাবে না, এমনকি জীবজন্তুর প্রতিও জুলুম করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل المسلم حرام। মুসলমান মুসলমানের ওপর হারাম। এক মুসলমান অপর মুসলমানের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। হারামুন দামহু, 1 নাম্বার হচ্ছে রক্ত। 1 নম্বরে কি? এক মুসলমান অপর মুসলমানের রক্ত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। ওয়ামালুহু, সম্পদ হারাম করে দিয়েছে। ওয়াইরদুহু, এবং সম্মান নষ্ট করা থেকে মানুষদেরকে সতর্ক থাকতে বলেছে। তাহলে এক মুসলমান আর এক মুসলমানের সম্মান নষ্ট করা সবচেয়ে বড় জালিমের কাজ। এই জন্যে একটু চিন্তা করেন, এই হাদিসটা তো আমরা বুঝলাম। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, লানাল মুমিনি কাকদলিহি, কোনো মুমিনকে গালি দেওয়া, কোনো মুমিনকে লানত দেওয়া তাকে হত্যা করার সমতুল্য হয়ে যাবে। আপনি তার সম্পত্তি আত্মসাৎ করেননি, আপনি তাকে রক্তাক্ত করেননি, আপনি তার সম্মান নষ্ট করেননি, শুধু গালি দিয়েছেন। গালি দেওয়ার কারণে একটা মানুষকে হত্যার সমতুল্যর মতো হয়ে যায়। তাহলে কতটা সম্মান ইসলাম দিয়েছে। এই জন্যে আমরা সকলেই মনে রাখবো, সৃষ্টির ওপর জুলুম করা যাবে না। সৃষ্টির মধ্যে সর্বোত্তম মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এই মানুষের বিষয় নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সতর্ক থেকে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث। উকযিব আল হাদিস, অনেক ধারণা মিথ্যা হয়। কি হয়? বেশিরভাগ ধারণা মিথ্যা হয়। 1 নম্বর, ওয়ালা তাহাসসু, তোমরা একে অপর ধারণা থেকে বেঁচে থাকো। তোমরা অনর্থক ধারণা করিও না যে অমুক লোকটা মনে হয় খারাপ,
আপনি তার বিষয়ে সঠিক তথ্য জানেন না, দরকার নেই তার বিষয়ে ধারণা করার। কেননা আপনি যার বিষয়ে যে কথাটা বলছেন তার মধ্যে যদি ওই জিনিসটা যদি না থাকে, আপনি আরেকজনের সামনে বললেন, সে যদি কোনো অপকর্ম কাজ যদি করে থাকে, ওই কাজটা যদি আরেকজনকে বলেন তার মধ্যে এটা আছে, তাহলে ফাকদ ইগতাবতা, এটা গীবত হবে। কি হবে? গীবত হবে। আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আতাদরুনা মাল গীবাহ, ও সাহাবীরা তোমরা কি গীবত সম্পর্কে তোমরা জানো? তখন সাহাবায়ে কেরামের একটা গুণ ছিল, তারা জানলে অনেক সময় আল্লাহ রাসূলকে বলতেন, আল্লাহ রাসূল ভালো জানে। তখন আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তির অনুপস্থিতিতে ওই ব্যক্তির নামে ওই ব্যক্তির নামে এমন কিছু কথা বলা হয়, যার নামে কথা বলা হচ্ছে, ওই ব্যক্তি যদি পরে শুনতে পায় তাহলে কষ্ট পাবে। তখন সাহাবায়ে কেরাম বলতে লাগলো, আল্লাহ রাসূল, যে ব্যক্তির নামে সমালোচনা করেছে ওই ব্যক্তির মধ্যে ওই দোষগুলো যদি থাকে তাহলে কি এটা গীবত হবে? আল্লাহ রাসূল বলেন, ফাকাদ ইগতাবাতা, যদি তার মধ্যে এই গুণগুলো থাকে, তার মধ্যে যদি এই দোষগুলো থাকে, যে দোষের কথাগুলো তার অজান্তে আরেকজনকে বলা হয়েছে, তাহলে ফাকাদ ইগতাবাতা, এটাকে গীবত বলে। আর যদি তার মধ্যে যদি ওই দোষগুলো যদি না থাকে, ফাকাদ বাহাত্তা, তাহলে এটাকে অপবাদ বলে। তাহলে একটু চিন্তা করেন কতটা ভয়ানক কথা। সূরাতুল হুজুরাত 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু, অধিক ধারণা মিথ্যা হয় এবং তোমাদের গুনাহ হবে। তাহলে একটু চিন্তা করেন, অধিক ধারণা থেকে আমরা এই জন্য বেঁচে থাকব। আল্লাহ রাসূল বলেছে, ওয়ালা তাহাসসু, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করিও না। গোয়েন্দাগিরি করিও না, আরেকজনের সাথে এমনভাবে চলাফেরা করছো, তোমার নেতা হতে পারে, তোমার নেতা একজন জালেম, তুমি দুনিয়াতে একটু ভালো থাকার কারণে তুমি জালেমের পেছনে হেঁটে চলেছ। তোমার একটু চিন্তা করা দরকার। এমন একটা পরিস্থিতি আসতে পারে, তোমার নেতা তোমাকে ছেড়ে চলে যাবে, তখন তোমার আর যাওয়ার সুযোগ থাকবে না। সামান্য কিছু স্বার্থের কারণে তুমি তোমার নেতার পেছনে ছুটছ, তোমার নেতার পেছনে এমনভাবে ছুটছ, নিজেকে ধ্বংস করে দিচ্ছ। তোমার নেতা যদি ক্ষমতা যদি চলে যায়, বাইরে যাওয়ার সুযোগ আছে, কিন্তু তোমার ক্ষমতা যদি তোমার কাছ থেকে চলে যায়, তাহলে বাইরে যাওয়ার তো সুযোগ নাই। সারাটা জীবন অপমান লাঞ্ছিত অবস্থায় দুনিয়ার মধ্যে বসবাস করতে হবে। এই জন্য এই বিষয়গুলো সতর্কতা অবলম্বন করতে হবে। আমি সঠিক কাজ করব যদি আমার নেতা যদি সঠিক থাকে। এই জন্য আমরা সৃষ্টির ওপর জুলুম করা যাবে না। মানুষ তো দূরের কথা, জীবজন্তুর ওপরও যদি আমরা জুলুম করি তাহলে আল্লাহ এটা সহ্য করে না। হযরত মুসা আলাইহিস সালামের সময় বনি ইসরাঈলের এক মহিলা ছিল। ওই মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। ওই বিড়ালটাকে নিজেও খাবার দেয়নি এবং ওই বিড়ালটাকে সে ছেড়েও দেয়নি। ওই বিড়ালটা যখন বাঁধা থাকা অবস্থায় যখন মৃত্যুবরণ করলো, ওই মহিলাটা যখন দুনিয়া থেকে চলে গেল, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামকে জানায়া দেওয়া হলো ওই মহিলা জাহান্নামী। তাহলে একটু চিন্তা করেন, সৃষ্টি জগতের মাত্র বিড়ালের সাথে এরকম আচরণ করার কারণে জাহান্নামে যেতে হচ্ছে। বনি ইসরাঈলের একটা ঘটনা বুখারী শরীফ এবং মুসলিম শরীফে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বনি ইসরাঈলের এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কুকুরকে পিপাসিত দেখে ওই মহিলা তার ওড়না দিয়ে কুয়া থেকে পানি তুলে ওই কুকুরটাকে খাওয়ানোর কারণে ওই মহিলার সারা জীবনের গুনাহ খাতা মাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বলে কবুল করেছে। এই জন্যে মানুষের উপর তো জুলুম করে টিকে থাকা তো দূরের কথা, আল্লাহ তাআলা সৃষ্টি জগতে
ছোট থেকে ছোট কোনো প্রাণীর ওপরও যদি আমরা জুলুম করি, আমরা এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তির অপেক্ষা করি। কেননা আল্লাহ তাআলা জুলুমকারী এবং আত্মীয়তা সম্পর্ককারী এই দুই শ্রেণীর ব্যক্তিকে দুনিয়া থেকে আযাব দেওয়া শুরু করে। এই জন্য আমরা সকলেই সতর্ক থাকব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব ধরনের জুলুম থেকে হেফাজত করে। এই জন্য আমরা সকলেই অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আন্দাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা সকালবেলা আপনাকে বাদশা বানাতে পারেন, আবার সন্ধ্যাবেলা ফকির বানাতে পারেন। পারেন কি পারেন না? আল্লাহ তাআলা জুলুমের অত্যাচার আল্লাহ তাআলা সহ্য করে না। এবং আল্লাহ রাসূল বলেন, আজ জুলমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন এই জুলুম অন্ধকারাচ্ছন্ন হয়ে মানুষের সামনে দাঁড়াবে। জুলুম আল্লাহ তাআলা সহ্য করে না। জুলুম অনেক প্রকার হতে পারে, সব ধরনের জুলুম থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলে অবগত আছি দেশের অবস্থা খারাপ। ৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি, আবার ২০২৪ সালেও আমরা একটা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা পেয়ে ধরে রাখতে আমাদেরকে হবে। সূরাতুন নাসর এবং সূরাতুল ফাতাহ স্বাধীনতার সম্পর্কে সূরা নাজিল হয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া স্বাধীন পাওয়া সম্ভব নয়। যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে তখন স্বাধীন হয়ে যাবে। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, তখন মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে। তাহলে স্বাধীন পাওয়ার পর আমাদের করণীয় কাজ হচ্ছে কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আমরা আল্লাহ তাআলার কি করব? প্রশংসা করব। ওয়াস্তাগফির, এবং নিজের গুনাহ খাতা মাপ চাইব। কেননা আমরাও তো এক প্রকার জালিম। আমরা পরিবারের ওপর জুলুম করছি, অথবা নিজের ওপর জুলুম করছি, অথবা আমরা আরেকজনের সমালোচনা করছি, এটাও তো জুলুমের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কেউ গুনাহ থেকে বেঁচে নাই। কেউ পতন হবে, আবার কেউ ক্ষমতা আসবে, এটা হচ্ছে দুনিয়া। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে আমার অবস্থাটা কি। আপনি আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে আছেন। অনেক লোক আছে চার দোকানে, রাস্তাঘাটে, এটা হয়েছে সেটা হয়েছে দেশের মধ্যে। তুমি আল্লাহ তাআলার বিধান না মেনে তুমি দুনিয়া নিয়ে পড়ে আছো। 7 দিয়ে 5 ওয়াক্তকে গুণন করলে 5 7 35 ওয়াক্ত নামাজ। আপনি জুম্মার দিন একাই আসছেন, আর আপনার বাকি দিনগুলোতে খবর নেই। চার দোকান এখানে সেখানে, এটা ওটা নিয়ে আপনি ব্যস্ত হয়ে আছেন। আপনার খবরটা কি? কালকে কিয়ামতের দিন তো আপনাকে জিজ্ঞাসা করা হবে না 2024 সালে 5 আগস্ট ছাত্ররা এবং যুব সমাজের কারণে এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে, প্রশ্ন তো আপনাকে করা হবে না। আমরা অবশ্যই দুনিয়ার খবর রাখব। রাজনীতি যেটা বলে সেটা হয় না। রাজনীতি বলবে একটা, করবে আর একটা। এই সব কিছু চোখ কান খোলা রাখবো, আর সাথে সাথে আল্লাহ রাসূল বিধানগুলো আমরা আমাদের নিয়মে আমরা মেনে যাব। এটা যদি আমরা মাথায় রাখতে পারি, ইনশাআল্লাহ রাষ্ট্র সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, পরিবারগুলো সুন্দর হয়ে যাবে। মনে রাখবেন, যে জুলুম করবে আল্লাহ তাআলা তাকে কিন্তু মুক্তি দেবে না। আল্লাহ তাআলা তাকে যে কোনোভাবে ধরবেই। আর কখন ধরবে এটা আল্লাহ তাআলা নিশ্চিতভাবে সময় দেয়নি। সাদ্দাত নাম শুনেছিলেন, বড় একজন শাসক ছিল হযরত দাউদ আলাইহিস সালামের সময়। তিনি দুনিয়াতে জান্নাত বানিয়েছে। 20 বছর 22,000 কর্মচারী দৈনন্দিন কাজ করে সে জান্নাত তৈরি করেছে দুনিয়াতে। তৈরি করার পরে ঢোকার আগ মুহূর্তেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে হুকুম চলে আসছে, আজরাইল তুমি তার জানটা কবজ করে নিয়ে আসো। তখন আজরাইল আলাইহিস সালাম তার জানটা ঢোকার পূর্ব মুহূর্তে জানটা কবজ করে নিয়ে গেল। তাহলে সেও জালেম ছিল। জালেম থাকার কারণে আল্লাহ তাআলা শেষ মুহূর্তটা তার পূরণ হতে দেননি। এই জন্যে আজরাইল আলাইহিস সালাম বলেছিল যে আমার 2টা জান কবজ করতে বেশি কষ্ট হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এইটা। সাদ্দাত সে 20 বছর মেহনত করার পর একটা ঘর তৈরি করেছে, কিন্তু সে ঢুকতে পেল না। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, আমরা দোয়া করি ছাত্র সমাজ এবং যুব সমাজ যদি ইসলামের দিক যদি এগিয়ে আসে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায়
এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে সবাই আল্লাহ আল্লাহ রসুলের দিক ধাবিত হবে। আল্লাহ রসুল হেলফুল ফুজুল অনুষ্ঠিত করেন 16 বছরে। কয় বছরে? হেলফুল ফুজুল। তখন কি আল্লাহ রসুলের 16 বছরটা কি বৃদ্ধাকাল বয়স? ইয়াং জেনারেশন। এই হিলফুল ফুজুল প্রতিষ্ঠিত করে আল্লাহ রসুল এক দফা দাবি দিয়েছেন। কয় দফা? আন্নাল ফুজুলা ওয়ালা তাহালাফু ওয়া তাআকাতু আল্লা ইউকিমা বিবাতিনি মাক্কাতা গালিব, যে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে এই মক্কা নগরীতে জালিমের বিপক্ষে দাঁড়াবো, যেন নেক্সট টাইমে এই মক্কা নগরীতে যেন স্বৈরাচার যেন জন্মায় না। আল্লাহ রসুলের কয় দফা দাবি ছিল? এক দফা। এই জন্য আমাদেরও সবার এক দফা দাবি থাকবে। নেক্সট টাইমে যারা আসবে 14 দফা দাবি দিয়ে লাভ নেই। এক দফার মধ্যে সব কিছু আছে, যদি বুদ্ধিমান হন, যদি একটু বোঝেন। কেননা স্বৈরাচারী জালিমে যদি দাঁড়াতে যদি না পারে, তাহলে আপনি গুনাহ কিভাবে করবেন? স্বৈরাচার একজন ন্যায়পরায়ণ যদি বাদশা থাকে, কথার কথা এলাকার মধ্যে একজন ন্যায়পরায়ণ দায়িত্ববোধ লোক আছে, এবং যুব সমাজ তরুণ সমাজরা সবাই আল্লাহ আল্লাহ রসুলের দিকে ধাবিত আছে, তাহলে ওই সমাজের মধ্যে কেউ গুনাহ করতে পারবে না। এই জন্যে আমাদের সবার এক দফা, এবং আমাদের জায়গা থেকে আমরা দোয়া করব নেক্সট টাইমে সরকার যে আসবে, এক দফা আমাদের দাবি বাংলাদেশে নেক্সট টাইমে কোনো যেন স্বৈরাচার যেন জন্মায় না। আমরা এই এক দফা দাবি সবসময় মাথায় রাখব। যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।